বন্ধুরা, পুরো বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের আগুনে পুড়ছে, ইরান ইসরায়েল যুদ্ধের ধোঁয়ায় চোখ ঝাপসা, ঠিক তখনই দিল্লির এয়ারপোর্টে নামল আমেরিকার বিশেষ সামরিক বিমান। সেই বিমান থেকে নেমে এলেন যিনি, তিনি কোনো সাধারণ কূটনীতিক নন, তিনি আমেরিকার যুদ্ধনীতির মূল স্থপতি এলব্রিজ কোলবি। ভয়ে কাঁপছে চীন আর পাকিস্তান, কারণ এই সফর বলছে ভারত এখন ইন্দো প্যাসিফিকের রাজা, আর আমেরিকা নিজে এসে ভারতের পা ছুঁয়ে বলছে, তোমার ছাড়া আমরা চীনকে আটকাতে পারবো না। এই সফর শুধু একটা ভিজিট নয়, এটা ভারতের অভূতপূর্ব উত্থানের ঘোষণা। যে দেশ একদিন আমেরিকার সাহায্য চাইত, আজ সেই আমেরিকা ভারতের দরজায় এসে দাঁড়িয়েছে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে খুলে দেব পুরো কাহিনী। কেন এলেন কোলবি, কি লুকিয়ে আছে এর পেছনে, আর কিভাবে এটা ভারতকে বিশ্বশক্তির কেন্দ্রে নিয়ে যাচ্ছে। ভিডিওটা এখনই লাইক করে দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে এমন বড় খবর আপনার কাছে আগে পৌঁছে। বন্ধুরা, আজকের বিশ্বটা যেন একটা বড় দাবার ছক। একদিকে ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা ফেঁসে গেছে, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, মিসাইল ডিফেন্স সিস্টেম সব গলফের দিকে ঘুরিয়ে দিতে হয়েছে। অন্যদিকে চীন চুপচাপ তাইওয়ানকে ঘিরে ফেলছে, যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, জাসুস জাহাজ ইন্দো প্যাসিফিকে ছড়িয়ে দিচ্ছে। ইন্দো প্যাসিফিক মানে কি? সহজ কথায়, ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকা, যেখানে বিশ্বের 60% বাণিজ্য হয়, এআই এর মতো ভবিষ্যতের প্রযুক্তি নিয়ন্ত্রিত হয়। চীন এই এলাকায় নিজের নৌবাহিনীকে সবচেয়ে বড় করে তুলেছে। পাকিস্তানের অবস্থা তো আরও করুণ। কয়েকদিন আগেই ইরান তাদের একটা বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালীতে আটকে দিয়েছে। পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী বলে চিৎকার করছিল, কিন্তু ইরান স্পষ্ট বলে দিয়েছে, আমাদের নিয়ম মানো, নয়তো আরও জাহাজ আটকাবো। পাকিস্তানের প্রধানমন্ত্রী ট্রাম্পকে 15 দফা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে বড় স্বপ্ন দেখছিলেন, কিন্তু ইরান তাদের গালে চড় মেরেছে। এই অবস্থায় আমেরিকা বুঝেছে, মধ্যপ্রাচ্যের জালে আটকে পড়লে চীনকে আটকানো যাবে না, আর চীনকে আটকাতে একমাত্র প্রাকৃতিক শক্তি হল ভারত। এখানেই আসে কোলবির সফরের গুরুত্ব। ভারত কখনো কারোর দাস হয়নি। প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট বলেছেন, ভারত শুধু ভারতের পক্ষে, আমরা শুধু আমাদের জাতীয় স্বার্থ দেখব। আমেরিকা জানে ভারত রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক রেখেও কোয়াডের শক্তিশালী খেলোয়াড়। এই স্বাধীনতাই ভারতকে অপরিহার্য করে তুলেছে। বন্ধুরা, যদি আপনি ভারতীয় হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর যদি অন্য দেশের হন তাহলে আপনার দেশের নাম লিখুন। এটা দেখে আমরা বুঝব কত দেশের মানুষ এই বড় খেলা দেখছেন। এবার আসল খবরের দিকে যাই। 23 মার্চ 2026 দিল্লির আকাশে নামল আমেরিকার বিমান। এলব্রিজ কোলবি সোজা নেমে এলেন। এটা তার প্রথম অফিসিয়াল সফর। আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গর টুইট করে স্বাগত জানিয়েছিলেন। তারপর শুরু হলো একের পর এক বৈঠক। কোলবি দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে, বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে। তারপর তিনি সহ-সভাপতিত্ব করলেন ইউএস ইন্ডিয়া ডিফেন্স পলিসি গ্রুপ মিটিংয়ের, ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের সঙ্গে। কোলবি স্পষ্ট বললেন, ইন্দো প্যাসিফিকে কোনো একক শক্তি যেন আধিপত্য না বিস্তার করতে পারে। সহজ কথায়, চীন যেন একা সব নিয়ন্ত্রণ না করে। তিনি আরও বললেন, ভারত ইন্দো প্যাসিফিকে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে এবং ভারতের উত্থান আমেরিকার স্বার্থের পক্ষে। তিনি বলেছেন, ভারত অপরিহার্য অংশীদার। এই কথাগুলো কোনো সাধারণ প্রশংসা নয়, এটা আমেরিকার স্বীকারোক্তি যে বিশ্বের ভারসাম্য এখন ভারতের হাতে। এই সফর শুধু কথার নয়, কাজের। 2025 সালের অক্টোবরে আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ আর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে মেজর ডিফেন্স পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক সই হয়েছে। কোলবি এসে সেই ফ্রেমওয়ার্ককে এগিয়ে নিয়ে গেলেন। এর মানে কি? দুই দেশের কোম্পানি মিলে অস্ত্র তৈরি করবে। G414 ইঞ্জিন, MQ-9 ড্রোন, এসব প্রজেক্টে ভারত শুধু কিনবে না, আমেরিকাকেও বিক্রি করবে। ভারত এখন অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠছে। চীন পাকিস্তান কাঁপছে কেন? কারণ এই জোট তাদের ঘিরে ফেলছে। চীনের তাইওয়ান ঘেরাও, পাকিস্তানের সমুদ্রপথে বিপদ, সবকিছুর মাঝে ভারত আমেরিকার এই ঘনিষ্ঠতা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ট্রাম্প মোদি যৌথ বিবৃতির লক্ষ্য এখন বাস্তবে রূপ নিচ্ছে। প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর, বেজিংয়ের পালানোর সব পথ আজ রুদ্ধ। ড্র্যাগন বুঝতে পারছে, দক্ষিণ এশিয়ায় দাদাগিরির দিন এবার শেষ হতে চলেছে। সমুদ্রের উত্তাল তরঙ্গে এখন কেবল তেরঙ্গার জয়ধ্বনি শোনা যাচ্ছে।
ভারতের প্রতিটি সাবমেরিন আর যুদ্ধজাহাজ এখন শত্রুর রাডারে আতঙ্কের নাম। বন্ধুরা, এই সফরের পেছনে আরও একটা বড় কারণ আছে। আমেরিকা বুঝেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তাদের ২০ বছরের ইন্দো প্যাসিফিক পরিকল্পনা নষ্ট করছে। তারা চীনের দিকে নজর দিতে চায়, কিন্তু ফেঁসে গেছে। এখন তারা চায় ভারতকে আরও শক্তিশালী করে তুলতে। ভারতের কাছে তেল, এলপিজি সাপ্লাই নিশ্চিত করা, সমুদ্রপথ সুরক্ষিত রাখা সবই এই সফরের অংশ। ভারত আজ আমেরিকার জন্য কেবল একটি বন্ধু রাষ্ট্র নয়, বরং এশিয়ায় তাদের সবচেয়ে বড় ঢাল। আমেরিকার উন্নত প্রযুক্তি আর ভারতের বিশাল জনশক্তি মিলে এক অপরাজেয় শক্তি তৈরি করছে। এই সামরিক ও অর্থনৈতিক সেতুবন্ধন পাকিস্তানের প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিচ্ছে। মহাকাশ থেকে শুরু করে সমুদ্রের গভীর, ভারত আমেরিকার এই নজরদারি এখন শত্রুর প্রতিটি পদক্ষেপকে ব্যর্থ করে দেবে। প্রযুক্তির এই নতুন জোয়ারে ভারত এখন স্বাবলম্বিতার শিখরে। এই ঘটনা ইতিহাসের নতুন অধ্যায় লিখছে। একসময় আমেরিকা ভারতকে সন্দেহের চোখে দেখত, আজ তারা বলছে ভারত ছাড়া আমরা পারব না। এটা আমাদের গর্ব। আমাদের সেনাবাহিনী, আমাদের কূটনীতি, আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শিতা সব মিলিয়ে ভারত আজ বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নয়াদিল্লির লাল গালিচায় আজ ওয়াশিংটন মাথা নত করছে, কারণ তারা জানে নতুন বিশ্বের চাবিকাঠি ভারতের হাতে। একসময়ের স্যাংশন বা নিষেধাজ্ঞা দেওয়া দেশটি আজ ভারতের কাছ থেকে সমর কৌশল শিখতে উদ্গ্রীব। আমরা আর কোনো দেশের আজ্ঞাবহ নই, বরং আমরাই এখন গ্লোবাল এজেন্ডা ঠিক করছি। আমাদের কূটনীতি আজ এতটাই ধারালো যে রক্তপাত ছাড়াই আমরা শত্রুকে মানসিকভাবে পরাজিত করছি। বন্ধুরা, এই সফর দেখিয়ে দিল যে ভারত আর কারোর দয়ায় চলে না। আমরা এখন শক্তির কেন্দ্র। চীন পাকিস্তানের জোট যতই চেষ্টা করুক, ভারতের উত্থানকে আটকানো যাবে না। এলব্রিজ কোলবির মতো আমেরিকার শীর্ষ নেতারা যখন দিল্লিতে এসে ভারতকে কেন্দ্রীয় ভূমিকা দিয়ে যাচ্ছেন, তখন বোঝা যায় ২১ শতকের আসল খেলোয়াড় ভারত। হিমালয় থেকে ভারত মহাসাগর, আমাদের সার্বভৌমত্বের ওপর চোখ তুলে তাকানোর সাহস আজ কারও নেই। আমরা কোনো সম্প্রসারণবাদে বিশ্বাস করি না, কিন্তু অন্যের জমিয়ে রাখা সাম্রাজ্যবাদী দম্ভ চূর্ণ করতে ভারত পিছিয়ে আসবে না। আজকের ভারত আত্মবিশ্বাসী, কারণ আমাদের সীমান্তে এখন কেবল কাঁটাতার নেই, আছে অটল সংকল্পের সুরক্ষা। শত্রু দেশগুলো আজ মানচিত্র বদলে দেওয়ার স্বপ্ন দেখা ভুলে গিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার চিন্তায় বিভোর। আধুনিক যুদ্ধকৌশল থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তির প্রতিটি ময়দানে আমরা এখন প্রথম সারিতে। ওয়াশিংটন থেকে মস্কো, আজ সবাই জানে যে নয়াদিল্লিকে এড়িয়ে বিশ্ব রাজনীতির কোনো অঙ্কই মিলবে না। ভারতের এই জয়যাত্রা কেবল একটি সরকারের সাফল্য নয়, এটি ১৪০ কোটি মানুষের সংকল্পের জয়। মনে রাখবেন, গ্লোবাল সাউথের কণ্ঠস্বর এখন ভারত থেকেই নির্ধারিত হয়। আগামীর পৃথিবী হবে শক্তিশালী ভারতের, যেখানে শান্তি বজায় থাকবে আমাদের শর্তে। আমরা বিশ্বকে বসুধৈব কুটুম্বকমের শিক্ষা দিই, কিন্তু আমাদের দুর্বল ভাবলে সেটা হবে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। ভারতের এই নতুন অবতার কেবল শান্তির দূত নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে এক রুদ্রমূর্তি। সময় এসেছে এটা মেনে নেওয়ার যে আধুনিক সভ্যতার নতুন সূর্য এখন ভারতের মাটি থেকেই উদিত হচ্ছে। আমাদের শিকড় যত গভীরে, আমাদের লক্ষ্য আজ ততটাই আকাশ ছোঁয়া। আমরা শান্তি চাই, কিন্তু যদি কেউ আমাদের স্বার্থে আঘাত করে, তাহলে আমরা প্রস্তুত। এই সফর আমাদের জাতীয় গর্ব বাড়িয়েছে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।